গুড মর্নিং কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি। ঘাড়টা আবার নতুন করে একটু প্রবলেম শুরু হয়েছে, ঘাড় একদম ঘুরতে পারছি না, এইটুকু এদিকে একটু তাও ঘুরছে, এদিকে একদম ঘুরছে না, এরপরে একদম আর এই পাশ করে শুতে পারছি না, এই পাশ করে শুলে একদম এইখান থেকে একদম মাথার এই পাশ পর্যন্ত পুরো যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক, চলো এই নিয়েই থাকতে হবে। আর কালকে তো যাবো দিদির বাড়ি, পুজোর কটা দিন ওখানেই থাকবো। আমি ওখানেই থাকি পুজোর সময়টা অনেক বছর ধরে, মেয়ের জন্মের আগে থেকে। তো সেটা নিয়ে তো খুব আনন্দ হচ্ছে, যদিও বেরোতে পারবো না, সেরকম শারীরিক কন্ডিশন নেই, আর বেরোবো না, ভরসা পাচ্ছি না। কিন্তু তবু ওখানে বাড়ির সামনে পুজো তো, সব কাকিমারা দিদিরা সব থাকে, খুব মজা হয়, গল্প গুজব, খুব আনন্দ হয়। ওই যেমন যেমন পারবো একটু করে প্যান্ডেলে গিয়ে বসবো। তো আজকে সেই জন্য অনেক কিছু বাড়িতে কাজ রয়েছে, নমিতা আসছে না, গুছিয়ে রেখে যেতে হবে। আর বিশেষ করে আমার ছাদের সদস্যদের, তা অশোক আসছে যে আমার ছাদটা পরিষ্কার করে গাছগুলোকে, তিনতলার গাছগুলোকে নামিয়ে দেবে, তাহলে নমিতা জল দিতে পারবে। আসলে নমিতা হয়তো আর 1-2 দিন বাদ থেকে আসবে। তো আমি কালকে একদম জল টল দিয়ে রেখে যাবো, যেহেতু শেডের মধ্যে না, রোজ জল দিতে লাগে না। আর যেহেতু একটু মানে বৃষ্টি টিষ্টি হয়েছে, ওয়েদারটা অতটা মানে ইয়ে নেই, তাপ নেই, তো এখন রোজ জল দিতে লাগছে না, শেডের মধ্যে থাকে, শেডের গাছগুলোকে। তা ওরম করেই রেখে যাবো, বেশিরভাগ গাছটাই নামিয়ে দেবো, হলে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। চলো এখন তাহলে সকাল সকাল কাজে লাগি, তোমরা সঙ্গে থাকো। সারাটা দিন কিভাবে কাটাই, কিভাবে চলে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো এখন নিয়ে বসেছি চা, চা আর ক্রিম কেক আর বিস্কুট। চাটা খেয়ে নিই, খেয়ে তারপর অশোক আসলে ছাদে যাব। দেখো অশোক চলে এসছে, এসে কাজে লেগে গেছে। আমি ওকে ব্রেকফাস্ট দিয়েছিলাম, বা ব্রেড বাটার টোস্ট আর চা, সে এখন কাজ করছে। ওইগুলো আমরাও ব্রেড বাটার টোস্ট খেয়েছি, আমিও, আর মেয়ে খেয়েছে কর্নফ্লেক্স। তো ও কাজ করছে আর আমি এখানে বসে আছি, কারণ আজকে নতুন, আগের আমার বাড়িতে কখনো কাজ করেনি, তা ওকে তো একটু দেখিয়ে দিতেই হবে। হ্যাঁ, তো আবার যদিও কষ্ট হচ্ছে, পা ঝুলে নুম করে বসে থাকতে খুব কষ্ট হচ্ছে, তবু থাকতে হবে, দেখিয়ে দিতে হবে। দেখো কত নোংরা বেরোচ্ছে, আছে মাটিও আছে, তলা থেকে টপ দিয়ে তো বেরোয়। প্লেটগুলো সরিয়ে দিয়েছিলাম, অতিরিক্ত গরম পড়েছিল বলে। এই শীতের সময় আবার তলায় প্লেটগুলো দিয়ে দেবো। দোতলার ছাদ পরিষ্কার করা হয়ে গেছে, 3তলার ছাদটা পরিষ্কার করছে। এই এই ছাদটা পরিষ্কার করবে, তারপর নিচের ছাদটা পরিষ্কার করবে। কিছু গাছ সবটা নামালাম না, কিছু গাছ এরপরেই রাখলাম, যেমন বেগুন গাছগুলো, লেবু গাছ দুটো, কারণ গন্ধরাজ লেবুর গাছটা তো অনেকটা বড় হয়ে গেছে, ওটা নামাতে গেলেই আমাদের সিঁড়িটা তো ঠিক না, শুধু ভেঙে টেঙে যাবে। এর আগের গাছটা এরকম নামানো ওঠানো করতে গিয়ে আর আঘাত পেয়ে মারা গেছে। আর জানো তো এই অনেক বেগুন, নতুন নতুন বেগুন চারা হয়েছে, তো সেগুলোকে অশোক লাগিয়ে দিল। ছাদ পরিষ্কার করা হয়ে গেছে, নিচে চলে এসেছি, এই কটা ফুল ফুটেছে, অশোক চলে গেছে। তো এখন স্নান করে পুজোটা সেরে নেব। দেখো স্নান সেরে পুজো করা হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে একবার ঠাকুরের আসনটা শেয়ার করলাম। অনেকটা বেলাও হয়ে গেছে, এখন প্রায় 2:30 মতো বাজে, রান্না বান্না কিছু হয়নি, দেখি কি করা যায়। দেখো আমার খাবারটাও ছিল, মেয়ের কিছু ছিল না খাবার, আর এখন করতেও আর ইচ্ছে করছে না, তাই এই দোকানটায় চলে এসেছি। এখান থেকে একটু কিছু খাবার কিনে বাড়ি নিয়ে যাবো। মেয়েকে বলেছিলাম তুই নিয়ে আয়, মেয়ে ছাড়লো না, না তুমি চলো তুমি চলো। তো ওর তো খাওয়ার নেই কিছু সেরকম, কি করে এখন ভাত বসাবো, আবার কিছু করতে হবে, যেহেতু অসুখের সঙ্গে সঙ্গে ছাদে ছিলাম, সেই জন্য আর কিছু রান্না বান্না করা হয়নি। মেয়ে কিছুতেই আসতে চাইছিল না, ও বলছিল বারবার ব্রেড খেয়ে নেবে, তো ব্রেড খেয়ে দুপুরবেলা থাকা যায়, বললাম জোর করে নিয়ে এলাম। রোল নিয়েছি,
রোলটা বেশ বড় সাইজের। আমি এই দোকানে কখনো যাইনি, কিন্তু আমি দোকানে খাবার খেয়েছি। তো এর বড় একটা যে এখন যে বড় অনেক বড় রোলগুলো বেরিয়েছে সেগুলো আগে খেয়েছি, কিন্তু সেগুলো এখন ওরা দিনের বেলা করে না, ওটা রাতের বেলা হয়। এত খিদে পেয়ে গেছে তাই আগে ছবি তোলার আগে কেটে খাওয়া শুরু করে দিয়েছি। চলো সঙ্গে থাকো, এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো আমরা। ছাদ থেকে ঘুরে গেছে, সার দিয়ে চলে এসেছি। ফটো মানে ভিডিও আর করা হয়নি, একা হাতে তো। তারপরে আরেক কাণ্ড হচ্ছে, এই এখন বাসনগুলো মেজে নেবো। চলো মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটু গল্প করি। মেয়ে গেছে ক্লাসে, মেয়ের জুতো ছিঁড়ে গেছে, তো ওটাতেও যাব। তার আগে ভাবলাম কিছু এখন কাজ নেই, যতটুকু পারি বাসনগুলো মেজে নিই। এতটা মেজেছি, কিন্তু তারপরে হাঁপিয়ে গেছি, ভাবলাম একটু আবার রেস্ট নিই। রেস্ট নিয়ে তারপরে বাকি কটা করবো। বেশি একসঙ্গে না টানা কাজ করতে পারি না, খুব কষ্ট হয়। আর এইদিকে রান্নাঘরেরও খুব খারাপ অবস্থা হয়ে গেছে, যেহেতু দিদির ওখানে যাব, তাই বাকি এগুলো একটু সব গুছিয়ে পরিষ্কার করে রেখে যাব। তারপরে নমিতা যখন আসবে তখন করবে। আমি তো সে একদম লক্ষ্মী পুজোর আগে আসি, আর মাঝে মাঝে আসি সকালে গাছগুলোতে জল দিতে। চলো তাহলে কাজ করে নিই, করে তারপরে মেয়ের ক্লাসের ওখানে যেতে হবে, জুতো নিয়ে যেতে হবে, তবে মেয়েকে নিয়ে আসবো। তো ছাদেও গেছিলাম, ছাদেও একটু সার দিয়ে সব রেখে এলাম। আজকে তো দেখিয়েছিলাম ছাদ পরিষ্কার করেছি। তো দেখি তোমাদেরকে কালকে সকালে আবার দেখাবো ওখানে, তখন ফুল তুলতে যাব, গিয়ে দেখাবো। তো আজকে এই যে বসেছি, একটু হাঁপিয়ে গেছি তো। বাস ওঠো ওঠো, এই যে কুটু দাদা দাঁড়িয়ে আছে, উঠবে বলে। এই যে কুটু দাদা এখানে সোফায় উঠে দিয়ার কাছে আদু খাবে, আসো 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 আসো, হ্যাঁ আদু খাবে বলে কুটু দাদা ওয়েট করছে। কুটু দাদা অন্ধকারে রাস্তায় বসেছিল। চলো, খুব হাঁপিয়ে যাচ্ছি গো, খুব হাঁপিয়ে যাচ্ছি। পুজোটা যে কী করে কাটাবো সে নিজেই জানি না। চলো থেকে করে নিয়ে আবার বেরোতেও হবে, নাহলে মেয়ের ছুটি হয়ে যাবে, মেয়ে আসতে পারবে না। আমি খালি পায়ে, জুতো ফেলে খালি পায়ে গেছে ক্লাসে, ওকে তো জুতোটা নিয়ে পৌঁছাতেই হবে। তো চলো সঙ্গে থাকো। বাইক চলে এসছে, আমি রওনা হয়ে গেছি, মেয়ের ক্লাসে যাচ্ছি। তো যেতে যেতে অনেক দিন বাদে, এই অসুস্থতার মধ্যে আর বাইকে চড়িনি। বাইকে উঠতে ভয় লাগে, ব্যথা হয়, কষ্ট হয়। দেখো যেতে যেতে আমাদের বিবেক সঙ্গের কাছে তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি। বেশ সুন্দর লাগছে না দেখতে, খুব ভালো লাগছে দেখতে। তো যাই হোক, যেটা বলছিলাম, বাইকে তো একদমই উঠি না, ভয় পাই। তো আজকে বাধ্য হয়ে উঠলাম, কারণ আজকে বিমলদা নেই, আর তারপর গাড়ি করে যেতে গেলে বহুত সময় লাগবে আর প্রচুর ভাড়াও নেবে। সেটা এখন আমার পক্ষে সম্ভব না। তোমরা তো জানো কি পরপর গেল, এত অসুস্থতা, ওষুধপত্র, ট্রিটমেন্ট, পরীক্ষা নিরীক্ষা, সমস্ত টেস্ট, এগুলো নিয়ে। এই দেখো, এটা একটা সুকান্ত সেতুর মুখে, কি সুন্দর হয়েছে না দেখতে। একটু যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প করতে, দেখাতে দেখাতে যাচ্ছি। তো সেই জন্য আমি বাইকে করেই যাওয়ার রিস্ক নিলাম। এই যে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব, এখানে এই যে ধামসা মাদল বাজানো হয়, খুব সুন্দর লাগে। আমি যাতায়াত করছি, কিন্তু একদিনও ভিডিও করতে পারছি না। আর জানো তো, এই যে যার বাইকে গেছিলাম সে রাস্তা চেনেন, আমাকে বলতে পারতো, কিন্তু এই ঘুরিয়ে ঘুরিয়ে, অনেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে। যেটা 10 থেকে 15 মিনিট আমাদের গাড়িতে লাগে, সেইটা আমার 40-45 মিনিট সময় লেগেছে যেতে। নাকতলা, আমার বাড়ি থেকে নাকতলায় যেতে। তো যাই হোক, কি করা যাবে আর। তো এখন যাচ্ছি, যেতে যেতে একটু রাস্তায় ওদের সঙ্গে গল্প করে ভিডিও করতে করতে যাচ্ছি। চলো গিয়ে আবার কথা বলবো। মেয়েকে নিয়ে নিয়েছি, নিয়ে রওনা হয়ে গেছে। টিচারের সঙ্গে একটু কথা বললাম, বলে এখন রওনা হয়ে গেছে, চলো বাড়ি যাই। এই দেখো আবার চলে এসছে আমাদের বিবেক সঙ্গের এখানে। তো এইখানটা একটু ভিডিও, কি সুন্দর দেখো, পুকুরের চারপাশটাকে লাইটিং দিয়ে সাজিয়েছে, পুরো সুন্দর লাগছে দেখতে না। এই যে মেয়েও ছবি তুলছে ওর বন্ধুদের দেখাবে বলে, কি যে ভালো লাগছে দেখতে।
চলো, তখন তো প্যান্ডেলটা যাওয়ার সময় ভালো করে দেখাতে পারিনি, এবার তোমাদের দেখাই। এই দেখো, এটা এবার 75 বছর হয়েছে। কিন্তু কি বলো তো, আমাদের বাড়িটা একদম সামনাসামনি নয়, বেশ একটু দূরে, মানে একটু খুব দূরে নয়, তবুও যেহেতু পাড়া আলাদা, সেখানে মুখ চেনাচেনির ব্যাপার আছে। সেখানে ওই পাড়ার লোকেদেরই প্রাধান্য বেশি, সেই জন্য ভালো লাগে না থাকতে। আসি দেখতে, 1-2 বছর বোধহয় এখানে অঞ্জলি দিয়েছিলাম, তারপর থেকে বাড়িতেই গিয়ে দিই। খুব পক্ষপাতিত্ব হয়, পক্ষপাতিত্বর জায়গায় আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, মেয়ে বললো একটু মা ঠাকুরটা দেখবো, সেই জন্য দেখিয়ে আনছি। তো কি সুন্দর প্রতিমাটা হয়েছে না? দেখো, প্যান্ডেলটাও তোমাদের দেখাচ্ছি, অপূর্ব লাগছে দেখতে, খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর কারুকার্য, খুব সুন্দর হয়েছে। যেখানে পাড়ার মহিলারা আলপনা দিচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। মেয়েও ভিডিও করছে, ভিডিও কলে বন্ধুদের দেখাচ্ছে। চলো, আমাদের দেখা হয়ে গেছে। একটু মা আমি একটু ফটো সেশন করলাম, করে এবার বাড়ি যাবো। বাড়ি চলে এসছে মেয়েকে নিয়ে। আসার সময় তো একটা ঠাকুর দেখলাম, তোমাদের দেখালাম, শেয়ার করলাম তোমাদের সঙ্গে। চলো একটু চেঞ্জ করি, একটু বসি, তারপর আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে। দেখো, এখন ডিনার নিয়ে বসেছি। ডিনারে আছে চিকেন পপকর্ন আর ফ্রাইড মোমো। তা আমি খেতে চাইলো, আর আমারও আজকে রাত্রে কিছু করতে ইচ্ছে করছে না, সারাদিন প্রচুর পরিশ্রম গেছে। আর মেয়েও সাধারণত একদমই কিছু দাবি করে না। কখনো কখনো বা কোনো সময় বললে আমি না দিতে পারলে বোঝে সেটা। তার এখন এই পুজোর কদিন তো একটু হবেই খাওয়া বাইরে থেকে। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার ফিরে আসছি। চলে এসেছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে আর ভিডিওটা এন্ড করতে। তো সারাটা দিন কিভাবে কাটালাম শেয়ার করলাম। মানে আজকে যত কাজ করেছি ভাবিনি অতটা কাজ করতে পারবো। অনেকটা সাহস নিয়ে করেছি সব কিছুতে, মানে ছাদ পরিষ্কার হচ্ছে, সেখানে সঙ্গ ছিলাম, ঘরের কাজ, সবকিছু গ্যাপ নিয়ে নিয়ে করেছি, কিন্তু করতে পেরেছি আজকে অনেকটাই। তো এটাতে আমিও খুব হ্যাপি। করতে তো হবে, এটার থেকে বেরোতে হবে, অনেক দূর চলতে হবে, আমাকে পথ চলতে হবে, মেয়ে আছে তাকে জীবনে দাঁড়াতে সাহায্য করতে হবে, তবেই আমি একজন সাকসেস। যেদিন মেয়ে দাঁড়াতে পারবে নিজের পায়ে, স্বাবলম্বী হয়ে, সেদিনই আমার আসল জয় হবে। তো চলো, আবার কালকে যাব দিদির ওখানে। পুজোর কটা দিন খুব ভালো করে কাটাবো আর কি। বাড়ির সামনেই পুজো হয়, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। এই আর কি, আমরা কিছু জিনিস নিয়ে গেছি, বেশিরভাগটাই বাকি। তারপরে আর কি আমি কালকে গুছিয়ে বাকিটা সবটা নিয়ে যাবো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তাহলে শুয়ে পড়ি, রাত্রি অনেকটা হয়েছে, এখন প্রায় তোমার 1:45 বাজে। তো শুয়ে শুয়ে একটুখানি মোবাইল ঘাঁটছিলাম, তারপর ভাবলাম না, ভিডিওটাকে এখানে এন্ড করি। এন্ড করা হয়নি, ভুলে গেছি। চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অতিথি চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে। টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, খুব 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 ভালো থেকো।